জড়িত আছেন এবং দক্ষতার সাথে সার ব্যবস্থাপনা এবং সার সংকটে তারা নিরঙ্কুশ কাজ করে যাচ্ছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, যারা আমাদের মনের কথা এবং আমাদের ন্যায্য কথা, আমাদের যে দাবি, আমরা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কথা মানুষের মধ্যে এবং বর্তমান সরকারকে জানানো যাচ্ছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা একটা কথা বলতে চাই যে এই যে সারের লাইসেন্স 2009 নীতিমালা, এটা সম্পূর্ণ কৃষিবন্ধন নীতিমালা। আমরা বিগত সময় দেখেছি শুরু থেকে সেই শুরু থেকে যে কমিশন ছিল সেই কমিশনই আছে, কিন্তু এর মধ্যে বিগত অনেক বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো কমিশন বৃদ্ধি করা হয়নি। বংশ দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, সর্বদিক দিয়ে দেশে এগিয়ে যাচ্ছে। এখন বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে 2009 যে নীতিমালা আছে সেই নীতিমালা বহাল রেখে এই যে 45,000 ফ্যামিলি আছে, তাদের পরিবার আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করে। আপনারা দেখবেন কারো পেটে লাথি দিয়েন না, তাদের কর্মজীবন, তাদের সংসার চলে এই সারের ব্যবসার মাধ্যমে। এবং আমরা আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে এই যে খুচরা ব্যবসায় আমরা যারা আছি, আমরা কি করি, আমরা কিছু প্রান্তিক কৃষকদের সাথে আমাদের সম্পর্ক, প্রান্তিক কৃষকদেরকে আমরা সার দিয়ে থাকি, প্রান্তিক কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা বাকি দিয়ে থাকি। তারা শুরুতে আমাদের থেকে সার, বীজ, কীটনাশক যা লাগে তাদের যতটুকু সামর্থ্য আছে, সব কিছুকে সামর্থ্য নাই। যেমন কাজীপুর চরাঞ্চল, এখানে চরাঞ্চলের মানুষ, দরিদ্র মানুষ, এদের এত টাকা পয়সা নাই। এরা কি করে, এরা বাকিতে সার নেয়, কীটনাশক নেয় এবং এরা ফসল তুলে বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করে। যা আমরা সাপ্লায়ার যারা আছি, আমরা ব্যবসায়ীরা ধারণ বহন করে আসছি এবং এইভাবেই চলে আসতেছে। আমরা আশা করি যে 2009 নীতিমালা সম্পূর্ণ কৃষিবন্ধন নীতিমালা, বর্তমান সরকারের কাছে আহ্বান থাকবে 2009 নীতিমালা বহাল রাখা হোক। ধন্যবাদ সবাইকে।